এটি সেই আত্মত্যাগের ইতিহাস যেখানে ভালোবাসা, ঈমান ও আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য মিশে আছে। এক পিতা, এক পুত্র, এক মা। তাদের জীবনের প্রতিটি অধ্যায় যেন কেউ হৃদয় কাঁপানো শিক্ষার খনি। এই গল্পের নাম প্রাচীন বাবল নগরীর লোকেরা মূর্তি পূজায় নিমগ্ন। ছোট্ট ইব্রাহিম ভাবছে এই পাথরের মূর্তি কিভাবে উপকার করবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নিয়েছিলেন এক সমাজে যেখানে মানুষ মূর্তিকে উপাস্য হিসেবে পূজা করত। তার পিতা আজত ছিল মূর্তির কারিগর, কিন্তু ছোট ইব্রাহিমের মন মেনে নিত না। এই পাথরের মূর্তিগুলো কেন পূজিত হবে? তিনি একদিন মন্দিরে গিয়ে সব ছোট মূর্তিগুলো ভেঙে দিলেন, কেবল সবচেয়ে বড়টিকে রেখে দিলেন। এরপর বললেন, এই বড় মূর্তি নিশ্চয়ই বাকিদেরকে ভেঙেছে। লোকেরা বিস্মিত হয়ে চিৎকার করে উঠল, কিন্তু ইব্রাহিম বললেন, এরা তো কথা বলতে পারে না, তবে কেন তাদের পূজা করো? ইব্রাহিম আলাইহিসসালাম একে একে সূর্য, চাঁদ, তারা দেখে বুঝলেন সবাই ক্ষণস্থায়ী, আর বললেন, আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিনের স্রষ্টা। লোকেরা রাজা নমরুদের আদেশে বিশাল আগুন জ্বালালো এবং ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহর আদেশে আগুন হয়ে গেল শান্ত। হে আগুন, ইব্রাহিমের উপর ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও, আল্লাহ বললেন। এই অলৌকিক ঘটনায় তার নবুয়তের মজবুত প্রমাণ হয়ে দাঁড়ালো। তার ঈমান ছিল অবিচল। ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করলেন, চলে গেলেন ফিলিস্তিন, এরপর মিশর, তারপর মক্কার দিকে। কিন্তু তার বয়স বাড়ছিল, সন্তানহীন ছিলেন তিনি। তিনি প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে এক সৎ সন্তান দান করো। আল্লাহ তার দোয়া কবুল করিলেন। তারপর ঘরে জন্ম নিল এক সন্তান, ইসমাইল। আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার বিরান উপত্যকায় হাজেরা ও ইসমাইলকে রেখে গেলেন। হাজেরা আলাইহিসসালাম বারবার জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কিছু বললেন না, কেবল মাথা হেঁট করে সিজদায় পড়ে গেলেন। হাজেরা বলে গেলেন, আল্লাহর আদেশ। তৃষ্ণার্ত ইসমাইল কাঁদছিল। হাজেরা 7 বার ছুটলেন সাফা মারওয়া পাহাড়ের মাঝে। ঠিক তখনই আল্লাহর কুদরতে ভূমি ফেটে বের হলো পানি, যার নাম আজকে জমজম। রাতে ইব্রাহিম আলাইহিসসালাম ঘুমিয়ে আছেন। স্বপ্নে দেখছেন তিনি তার প্রিয় পুত্রকে কুরবানি করছেন। তিনি ঘুম থেকে জেগে কাঁদছেন। তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি তার পুত্র ইসমাইলকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আপনি ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের একজন পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ বেঁধে ছুরি চালালেন, কিন্তু ছুরি কাজ করল না। আল্লাহ তৎক্ষণাৎ ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠালেন এবং সেদিন প্রতিষ্ঠা হলো কোরবানির বিধান। তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তোমাদের তাকওয়া পৌঁছে যায়। কোরবানি কেবল পশু জবাই নয়, এটি আত্মত্যাগ, আন্তরিকতা ও আনুগত্যের নাম। আজকের সমাজে কোরবানির শিক্ষা হলো নিজের চাওয়াকে আল্লাহর আদেশের উপর কোরবানি করা, অন্যের জন্য ত্যাগ করতে শেখা, আত্মনিয়ন্ত্রণ ও তাকওয়া চর্চা করা। একজন পিতা যিনি স্বপ্নে দেখেছিলেন সন্তানের কোরবানির, একজন পুত্র যিনি মাথা পেতে দিয়েছিলেন, একজন মা যিনি একা মরুভূমিতে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। এই কাহিনী কেবল অতীত নয়, এই কাহিনী হলো আমাদের ঈমানের ভিত্তি। কোরবানি আমাদের শেখায় আল্লাহর জন্য
ত্যাগ কখনো বৃথা